এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই একযোগে কাজ করব। প্রত্যেকটি ইউনিটির পক্ষে আমার একটাই অনুরোধ থাকবে, ভেদাভেদ ভুলে আমরা সবাই একই ছায়াতলে একই ব্যানারে এসে আমরা কাজ। আলোচনা সভায় মঞ্চ উপবিষ্ট সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা ভাই বোনরা, সবাইকে 16ই ডিসেম্বরের রক্তিম শুভেচ্ছা। আজকের এই 16ই ডিসেম্বরের উৎখাত 71 সালেও সেই শহীদদের আমরা শ্রদ্ধা জানাই সেই থেকে যারা উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে রৌদ্রের ভিতরে যারা আছেন, সকলকে আমার শ্রদ্ধা এবং এই খর্ব চাপানোর কারণেই আমরা আজকে 24শে আগস্ট 2024 সালের সেই গণ আন্দোলন, গণ অধিকার পরিষদ বা গণ আন্দোলন বা সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলন উপলক্ষ করে আমরা আজকে কথা বলার সুযোগ সুবিধা নাকি জীবনে কেউ ভুলতে পারবে না। যার কারণে 24শে আগস্টের এই যে গণহত্যার মাধ্যমে টোটালি একবারে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের কাছে উপঢৌকন হিসাবে আমরা প্রেরণ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এজন্য যারা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন, সবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা মৃত্যুবরণ করছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং ভারত সরকার যেভাবে আমাদের উপরে চেপে বসছে, এটা চেপে বসাই স্বাভাবিক, কারণ ভারতের 80% মানুষের এখনও মৌলিক অধিকারগুলো তাদের নেই। যেমন তারা এখনও কোনো ব্রিজে যেতে পারবেন না, সেখানে ময়লার গন্ধে, কোনো ট্রেনের জানলায় দাঁড়াতে পারবেন না, সকালবেলায় দেখবেন যে মানুষের মানুষ। তো সেই ক্ষেত্রে যে ভারত, আপনারা যা কিছু আশা করেন যে ভারত কিছু দিবে না, কারণ সারা বিশ্ব মাটির নিচে খুঁজে খনি, আর ভারত খুঁজে মসজিদ ভেঙে তার নিচে মন্দির। তা সেই দেশের কাছে কিছু চাওয়ার আমাদের নাই, পাওয়ার নাই। তো আমরা এই বলে আমাদের বক্তব্য আসলে শেষ করতে চাচ্ছি, কিন্তু দু একটা কথা বলতে চাই। যাদের আজকে হত্যা করে নির্বাচনের ব্যবস্থা করবেন, এর আগে যে যত কথা বলুক বা ফায়দা ওটা চিন্তা করুক, কোনো তাই কারণ দেবেন না, দয়া করে এই অনুরোধটা করে যাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।